বাংলাদেশে যদি সবচেয়ে বেশি গালি খেয়ে থাকে সেটা আমি হাসনাত আব্দুল্লাহ খাইছি। কনভারসেশন হবে, আমরা দ্বিমত প্রকাশ করব, একসাথে ঘন্টার পর ঘন্টা ডিসকাস করব, এরপর আবার আপনার চেম্বারে গিয়ে আমরা খাবো, নাকি আপনি আমাদের চিকিৎসা করবেন না? কোনটা? ভিজিট? আপনি কি ভিজিট, আমাদের ভিজিট নিবেন আপনি? হ্যাঁ বললেন, আপনি ফোন নিয়ে বললেন। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা একজনের কথা আরেকজন শুনতে পছন্দ করি না, এই পর্যায়ে যেন আমরা না আসি। ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক ক্রিয়াশীল দলগুলো ছিল, আমরা যেভাবে মাঠে ছিলাম, আমাদের সবার ঐক্যবদ্ধ থাকতে হবে। মিনিমাম জায়গায়, একদম বেসিক জায়গায় আমাদেরকে একমত থাকতে হবে। বাংলাদেশের প্রশ্নে, ফেসিবাদ বিরোধিতার প্রশ্নে, ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে আমাদের সবাইকে একমত থাকতে হবে। একমত না থেকে যদি আমরা আমাদের এই মাইনর ইস্যুসগুলো, আপনি আমার পার্টি নিয়ে সমালোচনা করবেন সারাদিন, আমরা ফাইন্যান্স কোথায় পাই, এটা কোথায় পাই, সেটা কোথায় পাই, টাকা কোথায় পাই, দামি শার্ট কোন জায়গা থেকে পরি, জুতা কোন জায়গা থেকে পরি, এগুলো আমাদেরকে নিয়ে কম সমালোচনা হয়? জুতা কোন জায়গায় পরি এটার আমাদের অ্যাকাউন্টেবিলিটি দিতে দিতে আমাদের বলেন, বাংলাদেশে যদি সবচেয়ে বেশি গালি খেয়ে থাকে সেটা আমি হাসনাত আব্দুল্লাহ খাইছি। আপনি আমার কমেন্ট সেকশনে যান, সারাদিন ধুমায় গালাগালি করতে পারে। আমি কোনোদিন বন্ধ করছি আজকে পর্যন্ত? নেভার। আমি এক মিনিটের জন্য আমি আমার কমেন্ট সেকশন অফ করি নাই, নেভার করি নাই। আপনি আপনার গালিটা প্রকাশ করেন। এই সহনশীলতা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা যখন বলবো আমরা মত প্রকাশের স্বাধীনতা দিব, আমরা ক্ষমতায় আসলে আমরা এটা দিব, আমরা বুঝে যাই যে আপনারা কোন মত প্রকাশের স্বাধীনতা দিবেন, এটা কিন্তু আমার বোঝা হয়ে যায়। তো টলারেন্সটা আমরা এখন দেখাইতেছি যে আসলে আমাদের সময় আমরা বলতে পারবো কারো বিরুদ্ধে একটা মামলা দিছি, যে আমাকে গালাগালি করছে গিয়ে একটা মামলা দিছে, কারো বাড়ি গিয়ে ইয়ে হয়েছে, হয় নাই। কিন্তু আমার সহকর্মী সার্জিস আলম হচ্ছে মানহানির মামলা খাইছে, নাসিরউদ্দিন পাটোয়ারি মানহানির মামলা খাইছে। আপনি যতক্ষণ পর্যন্ত আমি মুখ দিয়ে কথা বলবো, আপনার কোনো রাইট নেই আপনি আমাকে আইসা হচ্ছে বাধা দিবেন। আপনিও মুখ দিয়ে আমাকে বলবেন, আমিও মুখ দিয়ে আপনার সাথে কথা বলবো। ইংল্যান্ডে কি হয়েছে? ইংল্যান্ডে কোনো কিছু লেখা বলা কোনো কিছুই সেন্সরড ছিল না, শুধুমাত্র দুইটা জিনিস ছাড়া, একটা হচ্ছে ব্লাসফেমাস, আর একটা ছিল লাইবেলাস। যদি ধর্মীয় উস্কানির জন্য আপনি কোনো কথা বলতেন, ওইটা নিষিদ্ধ ছিল। এটা দরকার নাই, সমাজে অস্থিরতা তৈরি হবে। আদারওয়াইজ আপনি যাকে নিয়ে ইচ্ছা তাকে নিয়ে কথা বলবেন, কোনো সমস্যা নেই। এখন আমাদের সচেতন মনে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি এগুলো বলতাম না কথা, আমরা যেন আবার কাউকে কাল্ট বানাই না ফেলি, কাউকে যেন সমালোচনা ঊর্ধ্বে না রাখি। সবাই সমালোচনা যোগ্য, সবাইকে প্রশ্ন করতে হবে। আমাকে প্রশ্ন করেন না আপনারা যে টাকা কোথায় পাই, প্রশ্ন সবাই করে, আমরা এক্সপ্লেনেশন দিতে হয়। আপনাকে আপনার দলের প্রধানকেও এটা জিজ্ঞেস করার আপনার হিম্মত থাকতে হবে যে টাকা কোন জায়গা থেকে আসে। এখন আপনি আমার সময় হচ্ছে মানে খুশি, কিন্তু আপনার দলের নেতাকে প্রশ্ন করলে আপনি বিলা হয়ে যাবেন, এটা তো হইতে পারে না, দুইটাই এক। এখন আপনার দলের নেতাকে প্রশ্ন করছে এই কারণে না যে আপনার কোনো অ্যান্টাগোনাইজ কোনো অ্যাটিটিউড থাকে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমরা চাই না আমাদের মধ্যে হৃদ্যতা থাকবে, আমাদের মধ্যে সম্প্রীতি থাকবে। আমরা ঝগড়া করব, আবার পরামর্শের জন্য আপনাদের কাছে যাব। আপনারা অনেক বর্ণাঢ্য ক্যারিয়ার, আপনারা হাসিনার বিরুদ্ধে ফাইট করছেন অনেক দিন। আপনাদের পোস্টিং প্রমোশন আমরা পরবর্তীতে শুনেছি ঢাকার বাইরে দিয়েছে, প্রচুর পরিমাণ নির্যাতন নিপীড়ন করেছে, রুগী দেখতে দেয় নাই, আপনাদেরকে সবসময় যে ঢাকার বাইরে সব জায়গায় রাখছে, সবকিছুতে। সাচিব নামে তখন একটা দালাল সংগঠন ছিল, স্বাধীনতা চিকিৎসা পরিষদ ছিল না? ছিল তো নাকি? সাচিবই তো মনে হয় না ছিল। তো এখন আবার আমরা চাই না আবার কেউ নতুন করে সাচিব হোক। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আমরা সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি। আমরা একসাথে স্বাস্থ্য ব্যবস্থায় আমরা ইনসাফ কায়েম করব, ডাক্তারদের জন্য ইনসাফ কায়েম করব, আবার আমরা রোগীদের জন্য ইনসাফ কায়েম করব, আমাদের দুইজনের জন্য ইনসাফ কায়েম করব। আমাদের শুধুমাত্র যে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের ডাক্তাররা ভালো ভালো পোস্টিং প্রমোশন পাবে আর অন্যরা পাবেন এমন হবে না। মানে যোগ্যতার ভিত্তিতে সবাই পাবে। শুধুমাত্র ধরেন এনডিএফ, জামাত যদি ক্ষমতায় আসে, অনেকে মনে করে যে শুধু এনডিএফ এর ওরা ভালো পোস্টিং পাবে, আর হচ্ছে বিএনপি ব্যাক, এটা ড্যাব মনে হয়, তাই না? ড্যাবের ওরা ভালো পোস্টিং এখন বর্তমানে পাচ্ছে, শোনা যাচ্ছে যে ওরা সবকিছুই কাজ টাজ নাকি পায়। আমি জানি না, আমি বলতেছি না, আমি কিন্তু শুনতেছি, আমি বিশ্বাস করি না এটা সত্য। তো এটাও যেন না হয়, যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে এটা যেন হয়। ওই যে একজন ডাক্তার কিছুক্ষণ আগে বললো না, জুলাইয়ে উনি অংশগ্রহণ করার কারণে 2 ঘন্টার মধ্যে ওনাকে ডিমোশন দিয়ে রাঙামাটি পাঠিয়ে দিচ্ছে, বলছিল না? এটা যেন আমাদের শত্রুর সাথেও না হয়। এটার নামে ইনসাফ। ইনসাফ মানে এটা না আপনার দলের প্রতি আপনি হচ্ছেন সিম্পিতি দেখাবেন। ইনসাফ মানে হচ্ছে আপনার শত্রুর সাথেও যেন কোনো ধরনের আপনার অবিচার না হয়, এটার নামই হচ্ছে ইনসাফ। ধন্যবাদ।